অবশ্যই নভেম্বর আমার মেয়ের বিয়ে, আমি যারা যারা আমার সঙ্গে সম্পর্ক ভালো সবার সঙ্গে গিয়ে এনার তো বিয়ে আমি এনার মেয়ের বিয়ে তো ঠিক আছে, আপনার ফোন নাম্বারটাও দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আমার মেয়ের বিয়ে আমি এখানে খুব যতটুকু পারি করবো, ঠিক আছে? আমার মেয়ের বিয়ে তো আপনার আমি তো বানালাম তো। जाने बलमा घोड़े पे क्यों सवार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है, धीरे धीरे जतन करने से दुल्हनिया के खुद हृदय के द्वार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है। আজকে আমাদের ভালোই হলো না? দেখো फूलों की टावर वही मन भाए ओ रजनी गंगा तुझे सुरभि सुधा चलका दे चांद की हंसी আবার এগুলো যেমন আমাদের কালচারটা কি মানবিকা আমরা রিকোয়েস্ট করছি, এইগুলো আমাদের ইয়েতে দিয়ে দেবে, তাহলে আমাদের কালচারটা প্রকাশ পাবে। সেটাই বলছি যে আমরা কী অবস্থা, লোকেরা আমরা কী সুন্দর করে আলোচনা করি, গান সব কিছুর মধ্যে। সকাল 5টায় যাবো না, 5টায় যাবো না আমরা ভাড়ায় ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখি জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हमनवा, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई था न कोई न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा, तुम देना साथ मेरा ओ हमनवा। ओ चांदनी जब टकराए देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। चांदनी जब टकराए देता है हर कोई साथ,
जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हमनवा। এটা একটা ইংলিশ ভার্সনও আছে, ওরা জানে? জানিস? You will know Very good. the tire's gone. You can hear the whistles blow 100 miles. 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistles blow 100 miles. Not Lord and one, Lord and two, Lord and three, Lord and four, Lord and 500 miles away from home. Away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home. Not a penny to not a penny to my name, not a penny to my land. Lord, I can't go back home this away. This away, this away, this away, this away. Lord, I can't go back home this away. খুব ভালো, খুব সুন্দর। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা ধরনের নানা রকমের চাবি। মা বললে যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে শুধু সম্বল সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরাই ফেরাই লাগানাই খোলাই। শান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সভ্যতার, যুক্তির, নিষ্ঠার। এসব দরজাগুলো খোলে না, তবুও তুই ফেলিস না। তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সভ্যতার, সততার, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। বীণাবাদিনী পাপহারিণী জ্ঞানদায়িনী তমসনাশিনী বেদস্বরূপা যোগরূপা হে দেবী সরস্বতী। শ্বেত চন্দনে গোমা চর্চিতা, শ্বেত লঙ্কারে গোমা ভূষিতা, হে বীণা পানি হে সরসিনী, থাক হৃদয় গোমা চিরদিনী। বীণাবাদিনী পাপহারিণী জ্ঞানদায়িনী তমসনাশিনী বেদস্বরূপা যোগরূপা হে দেবী সরস্বতী। শ্বেত চন্দনে গোমা চর্চিতা, শ্বেত লঙ্কারে গোমা ভূষিতা, হে বীণা পানি হে সরসিনী, থাক হৃদয় গোমা চিরদিনী। তার আমার মতন কিছু ছিল বা কিছু। আমার কাকু না লোকো পাইলট ছিল, শিয়ালদা থেকে বজবজ রাত্রিবেলা ট্রেন নিয়ে আসতো, ভোর রাত্রিরে ট্রেন নিয়ে যেতেন। তো তখন আমরা মানে ইয়ে হয়েছিল, একবার কাকু ট্রেন নিয়ে যাচ্ছে, অল অফ ইট সাডেন না আখড়াটা ক্রস করতেই
সিগন্যাল পাচ্ছে না গার্ডের থেকে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি, তখন তো এত হাইটেক ব্যাপার ছিল না, তো যাই হোক, তো সমানে গার্ডকে ইয়ে করতে পারছে না। হঠাৎ দেখে অন্ধকারে, লাস্ট ট্রেন ছিল, একটা বাচ্চা মেয়ে সাদা শাড়ি পরে দৌড়ে 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 এসছে, সাদা শাড়ি লাল পাড়, মানে খুব সাধারণভাবে, ছোট ধরুন ওর মতন। হ্যাঁ, তো এসে বলছে, ও ড্রাইভার সাহেব তুমি বুঝতে পারছো না, তোমার পেছন দিকে আগুন লেগেছে, তার তোমার পেছন দিকে আগুন লেগেছে। তো তারপরে বলে, আর তখন মানে সিগন্যাল ফিগন্যাল ইয়ে করছে, দেখে গার্ডের ইয়ে ওইদিকে না, ওই স্পার্ক আসছে, এরকম আসছে, আর গার্ড বোধহয় লাস্ট ট্রেন ছিল, উনিও কিছু বুঝতে পারছেন, ঘুমিয়ে পড়ছেন বা কিছু। তো তারপরে সিগন্যাল দিয়েছে, তারপরে রেস্কিউ ইয়ে এসে ট্রেন তো দাঁড় করিয়ে চলে গেছে। তারপরের দিনকে যখন ভোরবেলা আবার অন্য ফার্স্ট ট্রেন নিয়ে যাচ্ছে, তো কি মনে হতো, এই আঁকড়া রোকাটা যাচ্ছে, দেখে একটা ছোট্ট কুকুরের বাচ্চা না, মানে কম 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 করছে, এরকম করছে। তারপরে ওকে যখন তুলতে নিচে নেমেছে, নেমে হঠাৎ আউট অফ কিউরিওসিটি বলছে, এখানে আশেপাশে তো, তখন তো এই জায়গাগুলো এরকম ছিল না, রেল লাইনের আশেপাশে তো কাউকে দেখছি না, এখানে একটা রাত্রিরে বাচ্চা মেয়ে, বলছি না এরকম তো হতে পারে না। তখন বলেছি, আচ্ছা কোনো মন্দির আছে? বলছে একটু ভেতর দিকে একটা মার মন্দির আছে। তো এসে প্রণাম করে তারপরে আসতো, আমি দেখেছি, আমরা দিল্লি থেকে এলো না, আমার মা, মাসি ওরা সব আসতো। কিন্তু ওইটা বলে যে দেখো মানুষের কেমন হয়, হয়তো উনি মানে হয় না যে এরকম করে এসে নালে তো বুঝতেই পারছিল না। তারপরে আমি না ভুলে গেছিলাম, লাস্ট টাইমও মন্দিরটাতে গেছিলাম, আমার মনে নেই। এইবার গিয়ে আমার মাসির সাথে কাকুর বিয়ে হয়েছে, মানে কাকিমাও আর কি। তো এবার দেখা করতে গেছি, আমি বললাম শোনো, তোমরা একটা আখড়াতে মার মন্দিরে যেতে না? ছোটবেলায় যখন আসতাম, মা তুমি সবাই তোমরা যেতে না? তো তখন বললো হ্যাঁ, ওই মন্দিরটা জানিস এখন গঙ্গার পাড়ে অনেক বড় হয়েছে, আর ওই মন্দিরটাতে খুব জাগ্রত, মানে কোন ওই তো তারা ওই যে তারা মার পজিশন আমরা বিক্রি করলাম না, যেখানে আর ওটা নাকি তারা মায়ের